একজন পাগল আছে, পাগল, তার নাম হলো ওয়ায়েজ। তার নাম কি? ওয়ায়েজ। সে লোক সমাজে বসবাস করে না, ওই যে জংলা দেখা যায়, জংলার ভিতরে বৃদ্ধা মারি নিয়ে বসবাস করি। সে একজন পাগল। সে যখন সেজদার মোড়ে পড়ে কান্না করি, কান্নার সঙ্গে সঙ্গে আমাদের পশু পাখিগুলাও কান্না করি। পশু পাখিগুলা কান্না করেন, আকাশ অন্ধকার হয়ে যায় তার কান্নার কারণে। জংলার পশু পাখিগুলা খাবারের মধ্যে মুখ লাগাই না। নবীর সাহাবী উমর বুঝার বাকি নাই। আলী রে, কই আলী রে, মনে হয় নবী যে ওয়াইজ কর্মীর কথা বলছি এই হলো সেই ব্যক্তি। চলেন যাই, চলেন যাই। ওই লোকগুলারে নিয়া জংলার পাশে যখন গেল, জংলার পাশে যাওয়ার পরে লোকগুলা বলতেছে, আপনারা জংলার ভিতরে যান, আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকতে পারবো না। ওই কেন? ওই জংলার ভিতরে যে ঢুকবো, এই করম দেশের যে জংলা, এই জংলার ভিতরে দিনের বেলায়ও কোনো মানুষ ঢুকে না। কারণ কি? ওই কারণ হলো এই জংলার ভিতরে কিছু হিংস্র প্রাণী আছে। হিংস্র প্রাণীর কারণে প্রাণ গাঠের বই আছে, আছে নাকি নাই? এই জন্য এই করণ এলাকার কেউ এই জংলার ভিতরে ঢুকে না, আমরাও ঢুকবো না, আপনারা যান। আচ্ছা বলেন তো, যারা আল্লাহর পাগল হয়ে গেছে, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে যারা রঙিন হয়ে গেছে, তাদের কি কোনো বই আছে? আমার আল্লাহ তাদের সম্পর্কে বলতেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ জগতের মানুষ, যারা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, যারা আমি আল্লাহর জন্য পাগল, যারা রাসূলের প্রেমে পাগল হয়ে গেছে, ওই ধরনের পাগল গুলার দুনিয়াতে কোনো বই নাই, আখিরাতেও কোনো বই নাই। আখিরাতেও বই নাই, দুনিয়াতেও চিন্তা নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই ওয়াজ করিনি পাগলা জঙ্গল রেও মঙ্গল বানায় নিয়েছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রেমে পাগল, তারা জঙ্গল রেও মঙ্গল বানাইতে পারে কি পারে না? হযরত উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া জংলার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জংলার ভিতরে চলে গেল। হঠাৎ করে জংলার গহীনে যাইয়া একটা করে ঘর দেখতে পাই, ভাঙা ঘর, ভাঙা ঘর। ওই ঘরের মধ্যে যাইয়া করাঘাত করলো, ডাক দিল, ওয়াজ করুনি, তুমি বাড়ির মধ্যে আসনি? ওয়াজ করুনি, ঘর থেকে বের হয়ে আসলেন। হযরত উমর তার চেহারার দিকে তাকাইলো, বলল, দেখি আমার নবীর দেওয়া চেহারার বর্ণনার সাথে বনে কিনা। দেখলো চেহারাটুকু বইনা গেছে, চুলটুকুলা বইনা গেছে, চক্ষুটা বইনা গেছে, দেহের বিবরণ বইনা গেছে। এবার টান দিয়া দান হাতটারে ধরছে, ওই আপনার হাতটা দেখান। হাতটা দেখা সাথে সাথে দেখিরি হাতের তালুর মধ্যে একটা সাদা দাগ রয়ে গেছে। দুইটা চোখের পানি উমর সাইরা দিয়া কাউমাও করে কান্না করে ডাক দিয়া কই, ওয়াজ করেনি, তোমার ভাগ্য বড় ভালো রে। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকাকালীন আমাদেরকে ওয়াসিয়ত কইরা গেছিল, নবীর পরনের জুব্বা মুবারকটা যেন তোমাকে আমরা হাদিয়া দেই। নাও নাও জুব্বা মুবারকটা নাও, জুব্বা মুবারকটা পরিধান কইরা আমার নবীর উম্মতের জন্য দোয়া করে দাও। নবীর উম্মতের জন্য দোয়া করেন। কথাটা যখন শুনলেন, ওয়াজ করুনির চোখের পানি টপ টপ করে পড়তেছে। আলী ডাক দিয়ে কয়, তোমার ভাগ্য বড় ভালো রে, তোমার নসিব বড় ভালো, তুমি কেন কান্না করো? আজকের এই দিনে তো তোমার খুশি হওয়ার কথা। যেই নবীর জুব্বা মুবারকের জন্য আমি আলী পাগল ছিলাম, আবু বকর পাগল ছিল, উমর পাগল ছিল, উসমান পাগল ছিল, সমস্ত সাহাবীরা পাগল ছিল, মক্কাবাসী মদিনাবাসীরা পাগল ছিল রে। ওয়াজ করুনি,
আমার নবী জুব্বা মুবারকটুকু কাউরে দেয় নাই, আমাদেরকে ওসিয়ত করেছে তোমাকে দেওয়ার জন্য। এই জুব্বা মুবারক তোমার হাতে, তুমি পাইছো, তুমি তো খুশি হওয়ার কথা, তুমি কোনো কান্দ। আমার ওয়াসকরণী ডাক দিয়া কই, আলী আমি নবীজির জুব্বা মুবারক পাইয়া কোনো কষ্টে আমি কান্না করি না। আমি আজকে যে কান্না করতেছি এই কান্না হলো আনন্দের কান্না। কান্না দুই প্রকার। কান্না কয় প্রকার? দুই প্রকার। মানুষ যখন খুব কষ্ট পায় মনের অজান্তেই চোখ দিয়ে জল আসে, আসে কি আসে না? আবার যখন মানুষ খুব আনন্দিত হয় দেখবেন বাসায় বুঝাইতে পারে না, চোখের কোনায় দিয়া টপ টপ করে পানি পড়তেছে, ঠিক না বেটি? হযরত উমর ডাক দিয়া কয়, ওয়াজকুরুনি, এই কান্না যদি আনন্দের কান্না হয় তাহলে আর দেরি কইরো না, যাও যাও জুব্বা মুবারকটুকু তুমি পরিধান করো। আমরা দেখতে চাই নবীর পরনের জুব্বা মুবারক তোমার গায়ের মধ্যে কেমন মানায়। রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ জগতের মানুষ শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি ইহসান করো, খেদমত করো রে। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে ওয়ালি ওয়ালিদাইক, পিতা মাতার শুকরিয়া আদায় করো বলেছেন কে? আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার খেদমত, আল্লাহর শুকরিয়া আদায় করার পরে পিতা মাতার শুকরিয়া আদায় করা। এই জন্য বাবা আমার আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ জগতের মানুষ, তোমাদেরকে আমি আব্বা আম্মা পাঠাইছি, আব্বা আম্মা দিছি নিয়ামত। কি দিয়েছেন? নিয়ামত। এই নিয়ামত যখন তোমাদের পিতা মাতা যদি কারো বৃদ্ধ থাকে, বয়স হয়ে যায়, তাদের সঙ্গে দমক দিয়ে কথা বলবা না, তাদের সঙ্গে আদবের সাথে কথা বলবা, নম্র সুরে কথা বলবা, উচ্চ সুর করবা না। পিতা মাতার কথার আওয়াজের চাইতে যুবক তোমার কথার আওয়াজ যেন উঁচু না হয়। পিতামাতার কথা যে আওয়াজ, যে সুর, এর চাইতে তোমার আওয়াজটা যেন উঁচু না হয় ঘোষণা দিয়েছেন কে? যদি উঁচু হয়ে যায়, যদি বেয়াদবি করে ফেলো, আমার আল্লাহ কয় উফ। তোমার এই বেয়াদবির কারণে তোমার পিতা মাতা যদি কষ্ট পাইয়া মুখ দ্বারা, জবান দ্বারা উফ শব্দটা বের করিরি, ওই উফ শব্দটা বের করার কারণে আমি আল্লাহ তোমাদের দুনিয়া আখিরাতের জিন্দেগি ধ্বংস করে দেব। তাহলে পিতামাতা কত বড় নিয়ামত, বুঝতে পারছি তো? এই পিতামাতার খেদমত করলে লাভ নাকি লস? কেমন লাভ রে বাবা? আল্লাহর একজন ওলি হযরতে ওয়াইস আল করনী, নাম শুনছিনি আমরা? ওয়াইস আল করনী নবীর যুগে ওই ইয়েমেনের করণ এলাকার মধ্যে, জঙ্গলের মধ্যে বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করে। ওই বৃদ্ধা মাকে বলতেছে, মা আমি ওয়াজ করিনি, আমি যদিও করণ এলাকার মধ্যে তোমার সঙ্গে বসবাস করি গো, ও মা আমি ওয়াজ করুনির মনটা, দিলটা, প্রাণটা পড়ে আছে নূরের নবী মদিনার কামলিওয়ালা নবীর চরণে। মা
অনুমতি যদি দেন, আমি ওয়াজ করুনি নবীর দিদারে যেতে চাই। মা আপনি যদি একটাবার অনুমতি দেন গো মা। আল্লাহর ওয়ালি ওয়াজ করুনির মা ডাক দিয়ে কই, সন্তান আমি নিজে নিজে চলতে পারি না, আমি বড় অসুস্থ, নিজে নিজে হাঁটা চলা করতে পারি না, খাইতে পারি না, গোসল করতে পারি না। এ ওয়াইস, তুমি যদি নবীর দরবারে চলে যাও, আমি মারে কে গোসল করাই দেব, আমি মারে কে গোসল করাই দেব, কে মুখে তুইলা খাওয়াই দিব, আমি মারে কে চুল আশ্রয় দিব, আমি মারে কে ঘুম পাড়াইব, আমি মারে কে সেবা যত্ন করব রে ওয়াইস। ওয়াইস ডাক দেয়া কই, মা আপনার যদি কষ্ট হয়, আপনার যদি সমস্যা হয়, আমি ওয়াজ করুনি নবীর দিদারে যাইতে চাই না। নবীর দিদারের জন্য পাগল ওয়াজ করুনি নবীর যুগে, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। কার জন্য? ওয়াজ করুনির মায়ের জন্য। মা অসুস্থ, মা অসুস্থ থাকার কারণে মার সেবা করবে কে, ওই কথা চিন্তা করে ওয়াজ করুনি তিনি নবীর দিদারের মধ্যে যাই না। মা খুশি হইয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াই দিছে, কান্দা কান্দা দুইটা চোখের পানি পালাইয়া কই, মাবুদু ও আমার রব, আমি ওয়াজ করুনির জন্য দুনিয়ার কোনো সম্পদ রাইখা যাইতে পারি নাই, দুনিয়াতে তেমন কোনো কিছুই আমি মা ওয়াজ করুনির জন্য দিয়া যাইতে পারি নাই গো আল্লাহ। কিন্তু মাবুদ ও আরশের মালিক, তুমি তো অন্তর্জামিন, মনের খবর জানো বুঝা রব্বুল আলামিন। আমি মা হইয়া ওয়াজ করুনির জন্য দুইটা হাত বাড়াই দিলাম, দুইটা হাত, আল্লাহু আকবার, দুইটা হাত বাড়াই দিলাম। মাবুদ আমার ওয়াজ করুনি রে শুধু ওলি বানাইলে আমি মা খুশি হইতাম না, আমার ওয়াজ করুনি রে ওলিদের সর্দার বানাই দিবে। কে দোয়া করছে? মা। মার দোয়া বিফলে যায়নি বাবা, মার দোয়া বিফলে যায় না। তিন শ্রেণীর লোক দোয়া করলে আল্লাহ দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় না। এক নাম্বার হলো পিতামাতা। বাবা পিতামাতা বদদুয়া করুক আর সুদুয়া করুক, করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হবে না, ঠিক কিনা? দুই নাম্বার মুসাফির। তিন নাম্বার হলো মাজলুম। এ জগতের মানুষ, ওয়াজ করুনির মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তান রে শুধু উলু বানাইলে আমি ওয়াজ করুনির মা খুশি না, আমার সন্তানের তুমি ওলিদের সর্দার বানাই দিবা। আমার আল্লাহ দেখি কি দেখে না? আমার আল্লাহ জিবরাইল দ্বারা নবীর দরবারে খবর পাঠাই দিছে। আমার আল্লাহ কই, হাবিব ও আমার রাসূল, আপনার একজন আশিক আছে গো, শুধু আশিকই না, আমি তারে ওলির কাতারে নাম লেখা দিছি। শুধু ওলিই না, তারই আমি মুস্তাজাবুদ দাওয়া বানাই দিছি। ওই লোকটা আমি আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ ওই ওয়াজ করুনির হাত কবুল করতে দেরি হই না। ওলিদের এমন একটা মাকামে আমি তারে পৌঁছাই দিছি, যেটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এই দরজায় যদি কেউ পৌঁছে যায়, ওই ধরনের ওলিরা আল্লাহর কাছে হাত পাততে দিলে আল্লাহ কবুল করতে দেরি হয় না। যা বলে তাই আল্লাহ কবুল করে নেই। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, রাসূল ও আমার হাবিব, আপনার একজন বড় আশিক ওই কোরআন এলাকার মধ্যে বসবাস করে, বৃদ্ধা মাকে নিয়ে জঙ্গলার মধ্যে বাস করে গো নবী। মার খেদমত করি, মার খেদমত, ওই মার খেদমত করার জন্য সে আসতে পারে না, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারে না। হাবিব কি করবেন? আমি আল্লাহই তো বলেছি, আমি আল্লাহর ইবাদত করতে
পিতা মাতার খেদমত করতে, এটা হলো আমি আল্লাহর নির্দেশ। আমি আল্লাহর নির্দেশ পালন করতে যাইয়া আপনার এই আশিক আপনার দিদারে আসতে পারে না। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হজর সওয়াবে মিলে, একটি হজর সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, এ জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস খুলে। ঠিক কিনা? এ কুমিল্লাবাসী বাবা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আল্লাহ নবীরে জানাই দিছে, হাবিব আমি আল্লাহর নির্দেশ পিতামাতার খেদমত করা। ওই পিতামাতার খেদমত করার জন্য গো আজকে মার খেদমতের জন্য আপনার দিদারে আসতে পারে না। ও হাবিব, আপনার আশিক, আপনার আশিক আপনার দিদারে আসতে পারে না গো নবীজি। আমার নবীর যখন জানাইলো, আমার নবী অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে হঠাৎ একদিন আমার নবী ভাবতেছেন, আমি তো দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না। নবী বুঝতে পারছে কি পারছে না? নবী বুঝতে পেরেছে দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না। আমার নবী ডাক দিলেন, উমর রে, আলী রে। ডাক দিয়া কই, উমর, ও উমর শুনো শুনো, আমি নবী চিরকাল দুনিয়ার জমিনে থাকবো না রে উমর। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার ওই করণ দেশে ইয়েমেনের মধ্যে একজন আশেক আছে। ওই আশেকটারে আমার পরনের জুব্বা মুবারকটুকু হাদিয়া দিবা, আর তারে বলবা সেই যেন আমার নবীর গুনাহগার উম্মত গুলার জন্য দোয়া করে দেয়। কে বলছে? কে বলছে? নবী বলছে যে ওয়াসকরণীর কাছে বলবা আমার গুনাহগার উম্মত গুলার জন্য আল্লাহর কাছে যেন দোয়া করে। আল্লাহু আকবার। তাহলে কেমন পাগল, কেমন আশেক! আমার নবী দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না। আলী রে ডাক দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দে, এ উমর, আমি নবী যেদিন দুনিয়ার জমিনে থাকবো না, আমার পরনের জুব্বা মোবারকটা ওই ওয়াসকরণী পাগলারে দিবা, আর বলবা আমার উম্মত গুলার জন্য দোয়া করতে। আমার উমর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ইয়েমেনের করণ এলাকার মধ্যে তো একজন দুইজন ওয়াসকরণী থাকবে না, বহুজন ওয়াসকরণী থাকবে, তারে আমরা কিভাবে চিনবো? একটা সিন্ড্রোম দেন। আমার নবী বর্ণনা দিতেছে, উমর, তার চেহারাটা হবে এমন, তার আকৃতিটা হবে এমন, তার দেহের গঠনটা হবে এমন রে, তার চোখের আকৃতিটা হবে এমন, চুলের আকৃতিটা হবে এমন। সবচাইতে বড় একটা সিন্ড্রোম, এ আলী, তার ডান হাতের তালুর মধ্যে দেখবা সাদা একটা দাগ। ওই দাগটা যার হাতে তুমি পাইবা, সেই হলো আমি নবীর আশিক ওয়াসকরণী। তার হাতে আমি নবীজির জুব্বা মুবারকটা তুমি হাদিয়া দিয়া দিবা। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করি। নবী নাই। আলী ডাক দিয়া কয়, উমর, নবী বলছিল নবী যেদিন দুনিয়ার জমিনে থাকবে না, ওই নবীর জুব্বা মুবারকটুকু ওয়াসকরণীরে দেওয়ার জন্য মনে আসেনি? কয়, হ্যাঁ মনে আছে, চলেন যাই। তিনি চলে গেলেন, দুইজন সাহাবী ওই ইয়েমেনের দেশের মধ্যে চলে গেলেন। ইয়েমেনের করণ এলাকার মধ্যে যাইয়া লোকগুলারে জিগায়, ও করণবাসী শুনো, নবীর একজন আশিক ওয়াসকরণী নামে কাউরে চিনোনি? মানুষগুলা বলে, না না, ওয়াসকরণী নামের কাউরে আমরা চিনি না।
এইভাবে লোকজনকে জিগাইতে 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 একটা জঙ্গলার পাশে চলে গেলেন। একদল রাখালের কাছে গিয়া বলতেছে, ওয়াজ করনি নামে কাউরে চিনি? ওয়াজ ওয়াজ কই না না, ওয়াজ নামে কাউরে চিনি না, এমন কোন মানুষ আমাদের সমাজে বসবাস করে না। কিন্তু হ্যাঁ, একজন পাগল আছে, পাগল, তার নাম হলো ওয়াইজ। তার নাম কি? ওয়াইজ। সে লোক সমাজে বসবাস করে না, ওই যে জংলা দেখা যায়, জংলার ভিতরে বৃদ্ধা মারি নিয়ে বসবাস করি, সে একজন পাগল। সে যখন সেজদার মরে পড়ে কান্না করি, তার কান্নার সঙ্গে সঙ্গে আমাদের পশু পাখিগুলাও কান্না করি। পশু পাখিগুলা কান্না করি, আকাশ অন্ধকার হয়ে যায় তার কান্নার কারণে। জংলার পশু পাখিগুলা খাবারের মধ্যে মুখ লাগাই না। নবীর সাহাবী উমর বুঝার বাকি নাই, আলী রে কই আলী রে, মনে হয় নবী যে ওয়াইজ কর্মীর কথা বলছি, এই হলো সেই ব্যক্তি। চলেন যাই, চলেন যাই। ওই লোকগুলারে নিয়া জংলার পাশে যখন গেল, জংলার পাশে যাওয়ার পরে লোকগুলা বলতেছে, আপনারা জংলার ভিতরে যান, আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকতে পারবো না। ওই কেন? ওই জংলার ভিতরে যে ঢুকবো, এই করণ দেশের যে জংলা, এই জংলার ভিতরে দিনের বেলায়ও কোনো মানুষ ঢুকে না। কারণ কি? ওই কারণ হলো এই জংলার ভিতরে কিছু হিংস্র প্রাণী আছে, হিংস্র প্রাণীর কারণে প্রাণ গাথের বই আছে, আছে নাকি নাই? এই জন্য এই করণ এলাকার কেউ এই জংলার ভিতরে ঢুকে না, আমরাও ঢুকবো না, আপনারা যান। আচ্ছা বলেন তো, যারা আল্লাহর পাগল হয়ে গেছে, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে যারা রঙিন হয়ে গেছে, তাদের কি কোনো বই আছে? আমার আল্লাহ তাদের সম্পর্কে বলতেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ জগতের মানুষ, যারা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, যারা আমি আল্লাহর জন্য পাগল, যারা রাসূলের প্রেমে পাগল হয়ে গেছে, ওই ধরনের পাগলগুলার দুনিয়াতে কোনো বই নাই, আখিরাতেও কোনো বই নাই, আখিরাতেও বই নাই, দুনিয়াতেও চিন্তা নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই ওয়াজ করনি পাগলা জঙ্গল রেও মঙ্গল বানায় নিয়েছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রেমে পাগল, তারা জঙ্গল রেও মঙ্গল বানাইতে পারে কি পারে না? বাস্তব ঘটনা। চট্টগ্রামের আমানত শাহ, নাম শুনছি না আমরা? আল্লাহর একজন ওয়ালি, উনি জাজ কোর্টের এমপ্লয়ি ছিলেন। ওনার পেশাগত জীবন জজ কোর্ট আছে না, জজ কোর্টের একজন এমপ্লয়ি ছিলেন। ওনার কাজ ছিল জজের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাখা দিয়া বাতাস করা। দেখছেন না আপনারা? তো একদিন এই কোর্টের মধ্যে একটা আদালতে এক লোক, বাড়ি অনেক দূরে, উনি প্রয়োজনীয় যে ডকুমেন্ট, ওই ডকুমেন্টসগুলা ওনার বাড়ির মধ্যে বলে রেখে আসছে। এখন উকিলের কাছে আসছে, উকিলের কাছে কাগজপাতি দেখানোর পরে উকিল ওনারে খুব ধমকাইতেছে, এই মিয়া, এত ইম্পর্ট্যান্ট একটা কেস, এখানে আজকে যে রায় হবে এটাই ফাইনাল রায়, ফাইনাল সিদ্ধান্ত। আপনি যদি ডকুমেন্টস না দিতে পারেন তাহলে আপনার মিথ্যা মামলায় আপনার ফাঁসি হয়ে যাবে। চিন্তা আছে নাকি নাই? সমস্ত প্রমাণাদি থাকার পরেও যদি মিথ্যা মামলায় ফেসে যেতে হয় তাহলে চিন্তা আছে নাকি নাই? এখন তার বাড়ি এত দূরে, সে যদি কাগজ আবার আনতে চায়, নিয়ে আসতে আসতে কোর্ট শেষ। তো এখন কোনোভাবেই কোনো কিছু পসিবল না। ওই সময় তো ফোনেও ছিল না যে ফোন করে দেবো বাড়ির মধ্যে আরেকজন নিয়ে আসবে, এরকম ছিল না। তো আল্লাহর ওয়ালি আমানত শাহ উনি রুমের মধ্যে ঢুকলেন, দুইখা দেখতেছে, ওনারে দমকাইতেছে, ওনার মনটাও খারাপ। উকিলে জিজ্ঞেস করতেছে, স্যার সমস্যা কি? আর কোয়েন না, ওনার যে ডকুমেন্টসগুলা আজকের কেসের ওই ফাইলগুলা উনি বাড়ির মধ্যে রেখে আসছে। এখন বাড়িতে যাইতে আইতে কোর্ট শেষ, এখন তো উনি মিথ্যা মামলায় ফেসে যাবে।
আল্লাহর ওলি আমানত শাহ ডাক দিয়া কই স্যার যদি অনুমতি দেন আমারে ওনার কাগজপাতি গুলা বাড়িতেই আমি আইনা দেব। আল্লাহু আকবার। কই আপনি আইনা দিবেন? ওনার যাইতে যে সময় আপনার যাইতে তো এই সময়, তাহলে তো উনি যাইতে পারেন। না আপনি আমারে এজাজত দেন, অনুমতি দেন, আমি আইনা দেব, কোর্ট শুরু হওয়ার আগে আগে আইনা দেব। ঠিক আছে তাহলে তুমি যখন বলতেছে যাও। উনি রুম থেকে বেরোলেন আর ঢুকলেন এতটুকু সময়। রুম থেকে বের হলেন আর ঢুকলেন, মিনিটের মধ্যে পলকের মধ্যে উনি চলে আসলেন। আইসা কাগজপাতি দেইকা কই স্যার দেখেন তো এই কাগজগুলা নি সেই কাগজ। ওই স্যার দুইটা পানি চোখের পানি চাইরা দিয়া কই আরে আমার আচ্ছা যেই কাগজ আনতে আনতে অনেক সময় লাগবে, কুট শেষ হয়ে যাবে, তুমি কিভাবে কাগজগুলা পলকের মধ্যে নিয়ে আসলা? বাবারে বুঝার বাকি নাই, এই লোক সাধারণ কোন লোক নয়, এই লোকের মাকাম বড় উপরে। কথা বলেন ঠিক না বেটি? এমনি ভাবে ওই করোন এলাকার রাখালগুলা বলতেছি মদিনাবাসী উমর আপনি জঙ্গলার ভিতরে যান, আমরা যাইতে পারবো না। কই কেন কেন কেন? কই জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী আছে, ওই প্রাণীগুলার কারণে প্রাণনাশের বই আছে, আমরা জঙ্গলার ভিতরে যাইতে পারবো না, আপনারা যান। যারা আল্লাহর অলি হয়ে যায়, নবীর প্রেমের প্রেমিক হয়ে যায়, তাদের মরণের কোনো বই থাকে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কিরায় খাইলো, তবু প্রেম তো ছাড়লো না, প্রেম তো মরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো একটু উচ্চ সুরে পড়িয়া রাসূলুল্লাহ। বন্ধুরারি ও আমার বুঝিরা, হযরত উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া জঙ্গলার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলার ভিতরে চলে গেল। হঠাৎ করে জঙ্গলার গহীনে যাইয়া একটা করে ঘর দেখতে পাই, ভাঙা ঘর, ভাঙা ঘর। ওই ঘরের মধ্যে যাইয়া করাঘাত করলো, ডাক দিল ওয়াজ করুনি, তুমি বাড়ির মধ্যে আসনি? ওয়াজ করুনি ঘর থেকে বের হয়ে আসলেন, ডাক দিয়া কই ওয়াজ করুনির যখন ডাক দিয়া বাহিরে আনলেন, হযরত উমর তার চেহারার দিকে তাকাইলো, বলল দেখি আমার নবীর দেওয়া চেহারার বর্ণনার সাথে বনে কিনা। দেখলো চেহারাটুকু বইনা গেছে, চুলটুকুলা বইনা গেছে, চক্ষুটা বইনা গেছে, দেহের বিবরণ বইনা গেছে। এবার টান দিয়া ডান হাতটারে ধরছে, ওই আপনার হাতটা দেখান। হাতটা দেখা সাথে সাথে দেখিরি হাতের তালুর মধ্যে একটা সাদা দাগ রয়ে গেছে। দুইটা চোখের পানি উমর সাইরা দিয়া কাউমাও করে কান্না করে ডাক দিয়া কই ওয়াজ করেনি, তোমার ভাগ্য বড় ভালো রে। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকাকালীন আমাদেরকে ওয়াসিয়ত কইরা গেছিল, নবীর পরনের জুব্বা মোবারকটা যেন তোমাকে আমরা হাদিয়া দেই। নাও নাও জুব্বা মোবারকটা নাও, জুব্বা মোবারকটা পরিধান কইরা আমার নবীর উম্মতের জন্য দোয়া করে দাও। নবীর উম্মতের জন্য দোয়া করেন। কথাটা যখন শুনলেন ওয়াজ করুনির চোখের পানি টপ টপ করে পড়তেছে। আলী ডাক দিয়ে কয় তোমার ভাগ্য বড় ভালো রে, তোমার নসিব বড় ভালো, তুমি কেন কান্না করো? আজকের এই দিনই তো তোমার খুশি হওয়ার কথা,
যেই নবীর জুব্বা মুবারকের জন্য আমি আলী পাগল ছিলাম, আবু বকর পাগল ছিল, উমর পাগল ছিল, উসমান পাগল ছিল, সমস্ত সাহাবীরা পাগল ছিল, মক্কাবাসী মদিনাবাসীরা পাগল ছিল রে। ওয়াজকুরুনি, আমার নবী জুব্বা মুবারকটুকু কাউরে দেয় নাই, আমাদেরকে ওসিয়ত করেছে তোমাকে দেওয়ার জন্য। এই জুব্বা মুবারক তোমার হাতে, তুমি পাইছো, তুমি তো খুশি হওয়ার কথা, তুমি কোনো কান্দো। আমার ওয়াজকুরুনি ডাক দিয়া কই, আলী আমি নবীজির জুব্বা মুবারক পাইয়া কোনো কষ্টে আমি কান্না করি না। আমি আজকে যে কান্না করতেছি এই কান্না হলো আনন্দের কান্না। কান্না দুই প্রকার। কান্না কয় প্রকার? দুই প্রকার। মানুষ যখন খুব কষ্ট পায় মনের অজান্তেই চোখ দিয়ে জল আসে, আসে কি আসে না? আবার যখন মানুষ খুব আনন্দিত হয় দেখবেন বাসায় বুঝাইতে পারে না, চোখের কোনায় দিয়া টপ টপ করে পানি পড়তেছে, ঠিক না বেটি? হযরত উমর ডাক দিয়া কয়, ওয়াজকুরুনি, এই কান্না যদি আনন্দের কান্না হয় তাহলে আর দেরি কইরো না, যাও যাও জুব্বা মুবারকটুকু তুমি পরিধান করো। আমরা দেখতে চাই নবীর পরনের জুব্বা মুবারক তোমার গায়ের মধ্যে কেমন মানায়। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়ান, আমি ভিতর থেকে জুব্বা মুবারকটুকু পরিধান করে আসতেছি। ভিতরে চলে গেলেন, জুব্বা মুবারকটুকু রাইকা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে গেছে। ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার হাবিব জুব্বা মুবারক দিছে, তুমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি ওয়াজকুরুনি রে অনুমতি না দিবা ততক্ষণ পর্যন্ত এই জুব্বা মুবারক আমি গায়ে লাগাইতাম না। আল্লাহ এলহাম পাঠাই দিছে। ওলিদের কাছে কি আসে? এলহাম। ওলিদের কাছে কি আসে? এলহাম। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর নবীদের কাছে আসে ওহী, আল্লাহর পক্ষ থেকে। আমার রব্বুল আলামিন এলহাম পাঠাই দিছে, পাগলা রে যা যা, আমি আল্লাহ তোরে অনুমতি দিয়ে দিলাম, আমার রাসূলের জুব্বা মুবারক তুমি পরিধান করো। বলুন তো, রাসূলের জুব্বা মুবারক পরিধান করার জন্য আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে পরার আর কোনো বাধা বিপত্তি থাকেনি। কিন্তু ওয়াজকুরুনি কয়, না না, অনুমতি দিছেন ঠিক আছে, আমি ওয়াজকুরুনি এই জুব্বা জীবনেও পরিধান করতাম না। কই কেরে? অনুমতি চাইছো, অনুমতি দিলাম, এখন কেন তুমি পরিধান করবা না? ওয়াজকুরুনি ডাক দিয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কই, মাবুদ যতক্ষণ পর্যন্ত আমার নবীর গুনাহগার উম্মতগুলার গুনাহগুলা সকল উম্মতের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি ওয়াজকুরুনি জুব্বা মুবারক গায়ে দিতাম না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, পাগলা কি বাইনা দোল্লা রে পাগলা, আমার নবীর উম্মত গুলার মধ্যে আছে জিনাকুর, বেবিচারী, বেবিচারণী, সুদকুর, ঘুষকুর, আছে নাকি নাই? ওই নবীর উম্মত গুলার মধ্যে পাপিষ্ট উম্মত গুলা আছে, খুনি আছে, ডাকাত আছে, চোর আছে, বাটপার আছে, আছে নাকি নাই? এমন গুনাহগার আছে রে যাদের জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। তুমি যে চাইলা সমস্ত উম্মত গুলারে মাফ কইরা দেওয়ার জন্য, আমি আল্লাহ কেমনে তাদেরকে মাফ করি? যাও যাও, তবে তোমার কথায় আমি খালি ফিরাইতাম না, তোমার দোয়া আমি কবুল করলাম, আমি আমার নবীর উম্মতের 10% উম্মত গুলারে মাফ কইরা দিলাম। ওয়াজকুরুনি ডাক দিয়া কই, মাবুদ 10% বুঝি না, 10% বুঝি না, সকল উম্মতের গুনাহ মাফ চাই, সকল উম্মত
কেউ বাকি থাকলে আমার জীবনে জুব্বা গাদ দিমু না। আমার আল্লাহ কই ওয়াজ করুনি, পাগলামি কইরো না, সবাইরে ক্ষমা করা সম্ভব না। যাও যাও, আমি আল্লাহ নবীর উম্মতের 20% ক্ষমা কইরা দিলাম। ওয়াজ করুনি সেজদা থেকে মাথা উঠায় না, দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে। ও আরশের মালিক, 10% বুঝি না, 20% বুঝি না, সব ক্ষমা করো সব। কই যাও যাও, তোমার কথা আমি ফালমু না, আমি 30% উম্মতের গুনাহ মাফ কইরা দিছি। ওয়াজ করুনি কই আমি মানি না, সকল উম্মতের গুনাহ মাফ করতে হবে। কই যাও, তোমার 40% উম্মতের গুনাহগুলি মাফ কইরা দিছি। এইভাবে আল্লাহর কাছে যখন চাইতেছে, আমার আল্লাহ দাপে দাপে উম্মতে মুহাম্মদের গুনাহগুলি মাফ কইরা দিতেছে। হঠাৎ কইরা হযরতে উমর ডাক দিয়া কই, আলী, ওই যে পাগলা কতক্ষণ হইল ভিতরে গেছে, জুব্বা পরার জন্য তো এতক্ষণ সময় লাগে না রে, চলো চলো দেখি ওই ওয়াজ করুনির কি অবস্থা। দেখার জন্য ভিতরে গেলেন, যাইয়া দেখেন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পরে পরে কান্না করতেছে, আর কি যেন বিড়বিড় করে আল্লাহর সাথে কথা বলতেছে। এই জন্য হযরতে উমর ডাক দেয়, ওয়াজ করুনি শুনো শুনো, কখন যে আসছিলা, জুব্বা মোবারক পরতা, এখনো তো জুব্বা মোবারক তুমি পরিধান করো নাই, এখনো তো তুমি পরিধান করো নাই, তুমি জুব্বা মোবারকটা একটু পরিধান করো, আমরা দেখা আমাদের মনের স্বাদ মিঠা। ওয়াজ করুনি দুইটা চোখের পানি চাইরা দিয়া কাঁদে, ডাক দিয়া কয়, নবীর উম্মত, যা করলা ক্ষতি করলা, আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, আল্লাহর সঙ্গে কথা বলতেছি, নবীর উম্মতের গুনাহগুলা মাফ করাইতেছি। এমন একটা সময় আইসা বাধা দিলারি, আমার আল্লাহ 40% উম্মতের গুনাহ মাফ কইরা দিছে। আমারে যদি আজকে তোমরা ব্যাঘাত না ঘটাইতা, যদি ডিস্টার্ব না করতা, আমার যদি ডাক না দিতা, আমি ওয়াজ করুনি আল্লাহর কাছ থেকে নবীর সকল উম্মতদের গুনাহগুলি মাফ করাই লইতা। আপনাদের কাছে জানতে চাই, ওই ওয়াজ করুনি এত বড় ওয়ালি হয়েছে, এত ইজ্জতের সম্মানের মাকামে পৌঁছেছে কিসের বিনিময়? মার খেদমতের বিনিময়। ওই যে মা খুশি হইয়া দুইটা হাত বাড়াইয়া দোয়া করছিল, আল্লাহ আমার সন্তানের শুধু ওলি বানাইলে আমি আল্লাহ, আমি মা খুশি হইতাম না, আমারও সন্তান ওয়াজ করুন রে, তুমি ওলিদের সর্দার বানাই দিবা। ওই আব্বা আম্মার সাথে আদবের সাথে কথা বললে, খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? মাকাম, আল্লাহ সম্মানের মাকাম বৃদ্ধি করে দেয়।